এবার শহরে পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি বেবি বিশ্বাস নামের বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে এন্টালি থানা। যেমনটা আমরা জানতে পাচ্ছি, এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শহরে ফের বাংলাদেশি গ্রেফতার। শহরে পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি বেবি বিশ্বাস নামের বাংলাদেশি মহিলাকে গ্রেফতার এন্টালি থানার এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। বেবি বিশ্বাস নামের বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে এন্টালি থানা। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই বেবি বিশ্বাস সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? বেবি বিশ্বাসের বয়স 20 বছর, বরিশাল বাংলাদেশের বরিশালে তার বাড়ি। গত 2-3 দিন আগে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে বা আমাদের রাজ্যে এসে প্রবেশ করে। তবে তার কাছে কোনো রকম পাসপোর্ট বা বৈধ ভিসা বা বৈধ নথিপত্র না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং এনআরএসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঘুরতে দেখিয়ে কলকাতা পুলিশের যে টিম এনআরএসের বাইরে যারা ডিউটি করেন তাদের সন্দেহ হয়। সেই জায়গা থেকে তাকে যখন তার জিজ্ঞাসাবাদ শুরু করেন, সেই জায়গা থেকে তিনি পুলিশের কাছে দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশ থেকে ওপার থেকে সীমান্ত পেরিয়ে এপারে এসেছেন। তবে বৈধ কাগজপত্র বা পাসপোর্ট তার কাছে না থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং কি উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে কোনো বৈধ নথিপত্র বা পাসপোর্ট ছাড়া দেশে এলেন বা আমাদের দেশে এলেন, এই জায়গাতে কিন্তু সন্দেহ তৈরি হয় পুলিশের মনে। এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। ততটুকু জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে গত 2-3 দিন আগে তিনি এখানে এসেছেন। সেই জায়গা থেকে কোথায় কোথায় তিনি গিয়েছিলেন বা এখানে এসে কারোর সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন কিনা, এই বিষয়গুলো সমস্ত কিছু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। শিয়ালদার একটি গেস্ট হাউসে তিনি উঠেছিলেন, সেটি এখনো প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। তবে কোন গেস্ট হাউসে তিনি উঠেছিলেন সেই নামটি এখনো কিন্তু পুলিশের কাছে রিভিল করেনি বা পুলিশকে জানায়নি। সমস্যাটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তাকে জেরা করা হচ্ছে ইত্যাদি থানায়। বেশ।